নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজ রামনবমী চলছে 2026-এর। আজকের খুব পবিত্র দিন। এটা আমাদের হিন্দু শাস্ত্র মতে এই সময় থেকেই আমাদের বাসন্তী পুজো, যেহেতু বসন্তকাল চলছে সেই জন্য এটা বাসন্তী পুজো বলে বিখ্যাত। এবং অন্নপূর্ণা পুজো, এই অন্নপূর্ণা পুজোর আজকে অষ্টমী ছেড়ে নবমী পড়েছে 26 তারিখ। আজকে 26শে মার্চ দুপুর 2:28 থেকে আগামীকাল 27শে মার্চ শুক্রবার বেলা 12:20 পর্যন্ত এই নবমী তিথি থাকবে। এই দিন স্নান করে সূর্য প্রণাম করার পর যদি বাড়িতে রামের ছবি থাকে বা হনুমানজির ছবি থাকে, সেই হনুমানজির ছবিতে একটুখানি ওই হলুদ ফুল, হলুদ রঙের ফুলের মালা, তুলসী পাতা, একটা কাঁঠালি কলা এবং যদি সমর্থ হয় আপনাদের তাহলে চালের পায়েস দিতে পারেন। রামের খুব প্রিয় জিনিস চালের পায়েস, সুজির হালুয়া অথবা পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে পঞ্চামৃত হনুমানজির সামনে বা রামের সামনে অর্পণ করবেন, খুব ভালো হবে। রামনবমীর দিনে ভাগ্যবান রাশি হচ্ছে মেষ রাশি, কন্যা রাশি এবং মীন রাশি। এই তিনটে রাশি সব থেকে বেশি ভাগ্যবান রামনবমীর দিনে। ওই দিন যদি আপনারা সোনা যদি কেউ কিনতে পারেন খুব শুভ হয়, জীবনে সমৃদ্ধি আসবে। যদি সোনা কিনতে পারেন আগামীকাল বেলা 12:20 মধ্যে। ওই দিন যদি হলুদ কাপড় কিনে আনতে পারেন তাহলে আর্থিক সংকট কেটে যাবে। যদি ওই দিন রূপোর কয়েন কিনলে নতুন আয়ের উৎস বাড়বে। হলুদ রঙের যদি কড়ি কিনতে পারেন অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে। তুলসী গাছ যদি রোপণ করতে পারেন সকাল থেকে বেলা 12:20 মধ্যে আগামীকাল, তাহলে খুব ভালো হয়। এবং সবথেকে বিশেষ একটা ব্যাপার হচ্ছে ওই দিন একটা গেরুয়া কাপড়ের মধ্যে পতাকা তৈরি করুন। পতাকা তৈরি করে বাড়ির উত্তর পূর্ব দিকে ওই পতাকাটাই মধ্যে লাল কালি দিয়ে বা হলুদ কালি দিয়ে লিখুন ওতে জয় শ্রীরাম অথবা জয় রাম দূতায় নম বলে লিখে ওই পতাকাটাই বাড়িতে তুলসী গাছের গোড়ায় বা উত্তর পূর্ব দিকে গেঁথে রাখুন। দেখবেন আপনার বাড়িতে বাস্তুদোষ কেটে যাবে। যদি ভয়ভীতি থাকে সেটা কেটে যাবে। জাদুটোনা যদি কেউ করে থাকে সেটা কেটে যাবে। এবং ওই পতাকাটা যত উড়বে তত আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নমস্কার, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় মা তারা, কৃপা আহিকে বলা।